আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাহিদুর রফাত ওয়েলকাম করছি কম্পিউটার গ্রাফিক্স এর নতুন একটি ভিডিওতে। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বেসেনহামস লাইন ড্রয়িং অ্যালগরিদম। তো গত লেকচার ভিডিওতে আমরা দেখেছিলাম ডিডিএ লাইন ড্রয়িং অ্যালগরিদম। তো যারা যারা দেখেননি অবশ্যই ভিডিওটি দেখবেন। তো এই ক্ষেত্রে একইভাবে আমরা আমাদের যে ঢালটা আছে এম এর মান সেটা নির্ণয় করব। সেটা নির্ণয়ের সূত্র আমরা আগেই দেখিয়ে এসেছি যে ওয়াই টু মাইনাস ওয়াই, দুঃখিত, y2 minus y1 divided by x2 minus x1। তো এই সূত্রটাই অ্যাপ্লাই হয়েছে এই জায়গায়। তো y2 minus y1 x2 minus x1। তো এটা করলে আমাদের আসে 0.6, যেটা হচ্ছে আমাদের 1-এর থেকে কম। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের এইখানে হচ্ছে আমাদের সবগুলো সূত্র দেওয়া আছে। আমি এখানে মানে পাশ দিয়ে লিখে দিয়েছি। তো আমরা হচ্ছে সামনে মানে ম্যাথ করতে করতে সূত্রগুলো বুঝে ট্রাই করব। তো এরপরে হচ্ছে আমাদের পি নটের মান বের করতে হবে। পি নটের মান নির্ণয়ের সূত্র হচ্ছে হচ্ছে টু ডেল ওয়াই মাইনাস ডেল এক্স। এখন হচ্ছে আমাদের টু ডেল ওয়াই এর মানের জন্য আমাদের ডেল ওয়াই আলাদা করে ক্যালকুলেশন করা লাগবে। এখন ডেল ওয়াই ডেল এক্স আমরা এটা মানে কি বুঝি? ডেল ওয়াই মানে হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, ডেল এক্স বলতে বোঝায় এক্স টু মাইনাস এক্স ওয়ান। তো এখন ওয়াই টু এখানে কত দেওয়া আছে? ওয়াই টু দেওয়া আছে আমাদের 15, এক্স ওয়ান দেওয়া আছে কত, এক্স সরি ওয়াই ওয়ান দেওয়া আছে কত, 12। তো আমাদের মান যেটা আসে অ্যান্সার সেটা হচ্ছে 3। একইভাবে আমাদের এক্স টু মাইনাস এক্স ওয়ান, এক্স টু হচ্ছে 15 আর এক্স ওয়ান হচ্ছে আমাদের 10। তো 15 থেকে 10 বাদ দিলে আমাদের অ্যান্সার আসে 5। এখন ডেল ওয়াই ডেল এক্স এর মান আমরা পেয়ে গেছি। এখন আমরা টু ডেল ওয়াই, তো আমাদের টু ডেল ওয়াই এর মানটা হচ্ছে আমরা 3 এর সাথে 2 গুণ করলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে টু ডেল ওয়াই এর মান। তো টু ডেল এক্স এর মানটাও একইভাবে ক্যালকুলেট করে নিব। আর হচ্ছে এখন হচ্ছে টু ডেল ওয়াই থেকে টু ডেল এক্স বিয়োগ করব। টু ডেল ওয়াই থেকে টু ডেল এক্স বিয়োগ করলে আমরা যে 6 পাচ্ছি 6, আর হচ্ছে টু ডেল এক্স হচ্ছে 10। তো ওইখানে 10, তো আমাদের যে মানটা আসে সেটা হচ্ছে -4। তো এইটা হচ্ছে আমাদের পরবর্তীতে কাজে লাগবে, আমাদের এইখানে কাজে লাগতেছে না। তো সেইটা হচ্ছে আমাদের এইখানে এসে কাজে লাগবে। তো এইখানে হচ্ছে আমাদের টু ডেল ওয়াই মাইনাস ডেল এক্স কত আসে? আমাদের টু ডেল ওয়াই এর মানটা আমরা ক্যালকুলেট করে বের করছি 6। তো 6 আর ডেল এক্স এর মান কত আসে? তো ডেল এক্স এর মান আসে আমাদের 5। তো 6 থেকে 5 বাদ দিলে আমাদের কত আসে? 1 আসে। তো আমাদের এম এর মানটাও বের হয়ে গেছে, পি নট এর মানটাও বের হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের পরবর্তী স্টেপে যাব। তো এর আগে আমাদের দেওয়া আছে ড্র এ লাইন ফ্রম 10 12 টু 15 মানে 15 ইউজিং ব্রেসিংহামস লাইন ড্রয়িং অ্যালগোরিদম কোশ্চেন। তো আমরা এখানে হচ্ছে স্টেপগুলো লিখে নিব। স্টেপ, এরপর হচ্ছে পি কে এক্স ইকুয়াল টু কে প্লাস ওয়ান, ওয়াই ইকুয়াল টু কে প্লাস ওয়ান, পি কে প্লাস ওয়ান, আর অ্যাকশন। আর অ্যাকশনের মধ্যে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের সূত্র। এখন আমাদের এইটার ক্ষেত্রেও হচ্ছে দুইটা ফর্মুলা রয়েছে, এটা হচ্ছে A1 আর A2। এখন হচ্ছে পিক এর মান যদি আমাদের 0 থেকে ছোট হয় তাহলে হচ্ছে আমাদের ফর্মুলাটা হবে এক্স কে প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এক্স কে প্লাস ওয়ান, মানে এক্স এর মান এক এক করে বাড়বে এবং ওয়াই এর মান যেটা আছে সেটাই থাকবে। আর পিকে প্লাস ওয়ান এর মান যেটা আছে সেটা হচ্ছে পিকে প্লাস টু ডেল ওয়াই করে বাড়বে। সেম একইভাবে এক্স এর মান এখানেও এক করে বাড়বে, ওয়াই এর মানটাও এক করে বাড়বে। আর এখানে পিকের মানটা হবে পিকে প্লাস টু ডেল ওয়াই মাইনাস টু ডেল এক্স, যদি পিকের মানটা 0 থেকে ছোট হয়। তো এখন আমরা মানে এই স্টেপগুলা কতক্ষণ পর্যন্ত হবে? যতক্ষণ না পর্যন্ত আমরা 15 মানে দুইটা অর্ডিনেট পাই। তো যখন আমরা 15 পাবো তখন হচ্ছে আমাদের এই অ্যালগোরিদমটা স্টপ হয়ে যাবে। তো আমাদের প্রথম ক্ষেত্রে আমরা এখানে ওয়ানের মান কত পাইছি? প্রথম ক্ষেত্রে আমরা পিকে এর মান কত পাইছি, মানে পিকে 0, মানে আমার পিকে 0 এর ক্ষেত্রে আমাদের 1 পাই।
তো আমাদের পি এর মানটা যখন আমরা আমাদের হচ্ছে 0, তখন হচ্ছে আমরা 1 পাই। তো আমরা এখানে 1টা লিখে নিলাম। এখন 1 এর মান কি 0 থেকে ছোট না বড়? অবশ্যই 1, 1 এর মানটা হচ্ছে 0 থেকে বড়। তাহলে হচ্ছে আমাদের পিকে এর মান যদি 1 এর থেকে ছোট, সরি 0 এর থেকে বড় হয়, তাহলে কি হবে? পিকে এর মান যদি 0 এর থেকে বড় হয়, তাহলে আমার 2 নম্বর ফর্মুলাটা যাবে, এক্স এর মান 1 করে বাড়বে, ওয়াই এর মান 1 করে বাড়বে। তো আমাদের স্টার্ট ফর্ম কত হয়েছিল? 10 আর 12, যেটা কোয়েশ্চেনে দেওয়া আছে 10 আর 12। তো এটার মান কত? 10 এর মান 1 করে বাড়বে, আর ওয়াই এর মান হচ্ছে 1 করে বাড়বে, মানে এক্স এর মান 1 করে, ওয়াই এর মান 1 করে বাড়বে। আর পিকে কত হবে? পিকে প্লাস 1 যেটা আছে সেটা হবে হচ্ছে পিকে প্লাস 2 ডেল ওয়াই মাইনাস 2 ডেল এক্স। এখন আমি বলছিলাম যে এইটা আমার পরবর্তীতে লাগবে, তো এইটা হচ্ছে আমার এইখান থেকে পাবো 2 ডেল ওয়াই মাইনাস 2 ডেল এক্স, এখানে হচ্ছে -4। তো আমার এখানে কত আসে? পিকে এর মান 1 আর হচ্ছে -4, যেটা আমার এইটার মান। তো আমার এটা ক্যালকুলেশন করলে আসবে 3। তো এখন হচ্ছে আমাদের নেক্সট অ্যাকশন হচ্ছে আমাদের চেক করতে হবে, যেহেতু আমাদের এই মানটা কত আসতে, এই মানটা আসতে -3 হবে এই জায়গায়, এটা হবে -3। আচ্ছা, এখন হচ্ছে আমরা নেক্সট অ্যাকশনে আমরা কি পাবো? যদি আমাদের মানটা যদি আমাদের নেগেটিভে আসে, মানে 0 এর নিচে আসে, তাহলে আমাদের 1 নাম্বার যেই ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা। তো আমাদের নেক্সট ফর্মুলাটা হবে হচ্ছে A1, যেহেতু এইখানে হচ্ছে আমাদের মানটা নেগেটিভে আসতে। তো সেই জন্য আমরা নেক্সট অ্যাকশনে এখানে A1 লিখে দিছি। তো A1 তো আমাদের -3-তে আসতে, তো -3-তে যদি আসে তাহলে আমাদের এক্স আর ওয়াই হবে হচ্ছে, এক্স এর মানটা 1 করে বাড়বে, 11 ছিল এখন 12 হয়ে গেছে, আর ওয়াই এর মান যেটা ছিল সেটাই হবে। আর পিকে প্লাস 1 হবে পিকে প্লাস 2 ডেল ওয়াই। এখন হচ্ছে পিকে এর মান কত? পিকে এর মান 3, আমরা এখানে 3 বসায় দিলাম, প্লাস 2 ডেল ওয়াই। 2 ডেল ওয়াই আমাদের এখান থেকে কত আসছে? 2 ডেল ওয়াই 6 আসছে। তো আমরা এখানে +6 বসায় দিলাম। তো আমাদের মানটা আবার পাঁচ পজিটিভে। তো এখন পজিটিভ পাওয়ার জন্য আমাদের নেক্সট অ্যাকশন কি হবে? আমাদের পরবর্তী স্টেপটা, তো পরবর্তী স্টেপটা আমাদের হবে A2। তো সেই জন্য আমরা এখানে A2 লিখলাম। এখন একইভাবে সূত্র যেটা আছে এখানে 1 বাড়বে, আর সরি A2 হবে। তো এখানে আমাদের 1 বাড়বে, ওয়াই এর মান 1 বাড়বে, আর পিকে এর মান হবে পিকে প্লাস 2 ডেল ওয়াই। পিকে এর মান কত? 3 প্লাস 2 ডেল ওয়াই এর মান যেটা আছে -4, এটা এখান থেকে পেয়েছিলাম। তো এটা ক্যালকুলেশন করলে -1 আসে, -1 আসলে যেহেতু মাইনাসে আসতে, তো আমাদের আবার A1 নেক্সট সেকশন হবে A1। একইভাবে এখানে ক্যালকুলেশন করব যতক্ষণ না আমাদের 15 পাচ্ছি। তো যখন আমরা 50 পেয়ে যাব, 15 পেয়ে যাব, মানে হচ্ছে লাস্ট স্টেপটা, তখন হচ্ছে আমাদের এই অ্যালগরিদমটা থেমে যাবে। এরপরে হচ্ছে আমরা গ্রাফ ড্র করব। তো গ্রাফ ড্র করব আমরা এই মানগুলো নিয়ে। তো আমরা এখানে 15 মানে 0 থেকে 15 পর্যন্ত লিখবো, আর এখানে 0 থেকে 15 পর্যন্ত লিখবো। তো আমাদের যদি মনে করি এখানে আমি 10 পর্যন্ত লিখছিলাম, 10 থেকে শুরু করছিলাম, যদি আমরা এখান থেকে নিতাম তাহলে আমাদের লাইনটা আসতো হচ্ছে এই রকম, ঠিক এরকম একটা লাইন পেতাম। হোপফুলি এই অ্যালগরিদমটা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন।